এক প্লেট গরম ভাতের সাথে যদি এই ধোয়া ওঠা পোয়া মাছের ভর্তাটা থাকে তাহলে বলুন তো আর কি লাগে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কি আছে, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছের ভর্তা। আর পোয়া মাছের ভর্তা করতে যা যা লাগছে: 3টা পোয়া মাছ, 4টা পেঁয়াজ, 2টা রসুন আর কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী নেবেন। আমি মরিচটা যে পরিমাণ নিয়েছি এটা অনেক ঝাল, এই জন্য আমি একটু কমিয়ে নিয়েছি। আপনারা বেশি খেলে বেশি নেবেন, তবে এই ভর্তাটাতে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। তো এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর মরিচটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সহজ হয়। আমি শুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভর্তাটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। বিশ্বাস করুন, আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি, ভর্তাটা যে এত মজা হয়েছিল বলার বাইরে। কারণ আমরা ভর্তা অনেক রকমই করতে পারি, অনেকেই আমরা জানি। তারপরও আপনি যদি একবার এইভাবে ট্রাই করেন, তখন আপনি এই ভর্তার একদম প্রেমে পড়ে যাবেন। এত মজা হয়েছিল। আমার পেঁয়াজ আর রসুন কুচি করা শেষ। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। আর আমার কথা আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর এই যে মরিচটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আপনাদের কাছে যেটা সহজ মনে হয়। তবে আমার কাছে শিলপাটায় বাটাটাই বেটার মনে হয়েছিল, এই কারণে আমি এটা বেটে নিয়েছি। সেটা আপনাদের ইচ্ছা। একে একে আমি সবগুলো বেটে নিচ্ছি। আর মরিচ যখন বাটবেন তখন হালকা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে বাটা সহজ হয়ে যায়। এই যে আমার সব উপকরণ বাটা শেষ। আসলে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, আমি দেখাতে পারিনি। আমি প্যানটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়েছিলাম, কারণ সরিষার তেলেই ভর্তার টেস্টটা অসাধারণ আসে। তারপর আমি বেটে রাখা সব উপকরণ দিয়ে অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি হলুদ। আর কোনো কিছুই ব্যবহার করিনি। এই ভর্তাটা করতে তেমন কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। একবার অন্তত বাসায় ট্রাই করবেন। মশলাটা কষিয়ে আসলে তারপর আমি অল্প একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি মশলাটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, এটা হাই হিটে রান্না করবেন না, তাহলে ভর্তাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এই যে আমার পানি শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে আর প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এখন কিন্তু আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে একটু লাল লাল করব, তাহলে ভর্তাটা খেতে আরও টেস্টি লাগবে। বিশ্বাস করুন, এই ভর্তার ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনি যদি একদিন বাসায় ট্রাই করেন, তাহলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। অবশ্যই ট্রাই করবেন। এই যে ভর্তাটা এখন আমার একদম কমপ্লিট। এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা আজ নতুন দেখলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো রেসিপির ভিডিও দিব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে ভর্তা ছাড়া সব ধরনের রান্না থাকবে, নাস্তা রেসিপি থাকবে, যেগুলো আমাদের দৈনন্দিন রান্নাঘরে আমরা রান্না করে থাকি। তো আজকে আমি যে ভর্তাটা দিয়েছি, এই ভর্তাটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর আমারে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এই যে আমার ফাইনাল লুকটা,
বিশ্বাস করুন ভর্তাটা যে এত মজার হয়েছিল বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।